আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বললেন হোমিও কাউন্সিলের দুর্নীতিবাজ রেজিস্ট্রার জাহাঙ্গীর। এখনও আছেন বহাল তবিয়তে, ভোল পাল্টানোর অপচেষ্টা। বিস্তারিত দেখুন মঈনুল ইসলাম খানের ভিডিও ও প্রতিবেদনে। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতন ঘটে হাসিনা সরকারের। এর আগে শেখ হাসিনা আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি সম্বোধন করায় ক্ষোভে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। সেই একই কাজ করেছেন বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা কাউন্সিলের চরম দুর্নীতিবাজ রেজিস্ট্রার কাম সেক্রেটারি জাহাঙ্গীর আলম। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে জাহাঙ্গীর আলম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে সাধারণ শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেন। তিনি লিখেন, রাজাকারের বাচ্চাদের তালিকা প্রণয়ন এখন সময়ের দাবি। শিক্ষার্থীদের নিয়ে এমন ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের পরও এখনও বহাল তবিয়তে রয়েছেন দুর্নীতিবাজ জাহাঙ্গীর আলম। জানা গেছে, হোমিওপ্যাথি চিকিৎসা কাউন্সিলে ভয়াবহ লুটপাট ও দুর্নীতির অন্যতম মূল হোতা তিনি। তার বিরুদ্ধে রয়েছে দুদকের মামলাও। কিন্তু বরাবরই আওয়ামী লীগের নাম ব্যবহার করে বেঁচে গেছেন তিনি। শুধু তাই নয়, আওয়ামী লীগের নাম ব্যবহার করে হোমিওপ্যাথি চিকিৎসা কাউন্সিলের বাকি কর্মকর্তা কর্মচারীদের জিম্মি করে রেখেছিলেন দুর্নীতিবাজ জাহাঙ্গীর। তবে এবার আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা সম্বোধন করে অনেকটা তোপের মুখে আছেন তিনি। তার পদত্যাগ ও দ্রুত তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সকলেই। তবে নিজের সকল দোষ অস্বীকার করে ভোল পাল্টানোর চেষ্টা করছেন দুর্নীতিবাজ জাহাঙ্গীর। যে কোনো মূল্যে আঁকড়ে ধরে রাখতে চাইছেন দুর্নীতির আঁতুড়ঘর বানিয়ে তোলা হোমিও কাউন্সিলকে।